আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এসেছি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাজনৈতিক জীবন কেমন ছিল, রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখুন, এক সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবশার সাম্রাজ্য এবং তার পূর্বে ছিল পারসিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমাক সাম্রাজ্য করতলগত। সম্রাট শাসিত এইসব অঞ্চলের অধিবাসীগণ সবাই ছিল কিন্তু ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা ও ইয়াসরিব, মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা কিন্তু স্বাধীন ছিল। তাদের সৎ সাহস, আমানতদারি, সত্যবাদিতা, কাব্য প্রতিভা, স্মৃতিশক্তি, অতিথি পরায়ণতা ছিল কিংবদন্তি তুল্য এবং এক কথায় সত্যবাদী ছিল, সৎ সাহস ছিল এবং আমানতদার ছিল। কোনো মানুষের কাছে কিছু যদি রেখে দেওয়া হতো, সে কিন্তু আবার টাইম মতো তাকে ফিরিয়ে দিত, যখনই চাইতো ফিরিয়ে দিত, বা সেটাকে ঠিকভাবে নিজের কাছে রেখে দিত যে অমুক লোক আমাকে এটা আমাকে রেখে দিয়েছে, তার যখন প্রয়োজন হবে আমার কাছে চাইবে, এ থেকে আমি খরচা করবেও না, কারণ তারা আমানতদার ছিল। আর এখনকার সময় আমরা যদি কারোর কাছ থেকে আমাদের কাছে কিছু রেখে দেয়, আমরা তা থেকে খরচা করে দিই। তো আমার আমানতদার বা সত্যবাদিতা এখন খুব কম মানুষ আছে। এবং সেই সময় বছরে 4 মাস তাদের মধ্যে এই যুদ্ধ বিগ্রহটা কিন্তু নিষিদ্ধ ছিল। মক্কার লোকেরা ইহুদি বা খ্রিস্টান ছিল না। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের একান্ত অনুসারী হিসেবে হানিফ এবং একনিষ্ঠ একত্ববাদী বলতো। কি মক্কার লোকেরা সেই সময় কোনো ধর্ম নেই, না ইহুদি না খ্রিস্টান, অ্যাকচুয়ালি ধর্ম বলতে কিছুই ছিল না, কিন্তু তারা সত্য কথা বলতো, আমানতদারি ছিল, সৎ সাহস ছিল। তারা সর্বসময় বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের একান্ত অনুসারী, আমরা হানিফ, আমরা একত্ববাদী। মক্কা ছিল সমগ্র আরবের ভূখণ্ডের কেন্দ্রবিন্দু। যেমন আমাদের রাজধানী, আমরা বলি আমাদের রাজধানী দিল্লি, এমনই মক্কা ছিল সমগ্র আরবের ভূখণ্ডের কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয়। সর্বদিক থেকে তার সম্মান মর্যাদা সর্বদিক থেকে সর্বপ্রথম ও সকলের আগে তার মর্যাদা বা সম্মান দেওয়া হতো। সে কারণ খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। একসময় ইয়ামনের পরিণতি আবরাহা নিজ রাজধানীতে স্বর্ণ রৌপ্য দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন। এমন যে বাদশা ছিল আবরাহা, নিজ তার রাজধানীতে তিনি সোনা রূপা দিয়ে একটা কাবাগৃহের মতো আদলে, যের বদলে আমি একটা সুন্দর গৃহ নির্মাণ করেন এবং বলেন তোমরা সবাই এখানে এসে হজ করো, এই নির্দেশটা জারি করেন। কিন্তু জনগণ তাতে কিন্তু সাড়া যায়নি, বরং কে একজন গিয়ে তার ওই নকল কাবা গিয়ে পায়খানা করে আসে। এতে বাদশা ক্ষিপ্ত হয়ে সে প্রায় 60,000 সৈন্য নিয়ে ও হস্তি বাহিনী নিয়ে মক্কার অভিযান করে কাবা গৃহকে ধ্বংস করার জন্য আসছে। কিন্তু অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ নিজেই ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা কিন্তু আরও বৃদ্ধি পায় এবং এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই ঘটনা যে ব্যবসা বাণিজ্য করতো, তারা যেখানে ব্যবসা করতে যেত এই ঘটনাটা বলতো, সারা বিশ্বে পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ে।
শেষ নবী হযরত মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে এই অলৌকিক ঘটনাটা ঘটে। বাস্তবে এটা ছিল শেষ নবীর আগমনের আগাম শুভ সংকেত। এখন আমরা মক্কার শিরিক প্রচারের ইতিবৃত্ত সংক্ষেপে বর্ণনা করব। মক্কার লোকেরা মূলত হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ছিলেন এবং তারা জন্মগতভাবেই তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা গৃহকে যথার্থভাবে আল্লাহর গৃহ বা বাইতুল বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই ও হজ করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসায়, শয়তানি প্ররোচনায় তাদের সমাজ নেতা ও ধনিক শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের সূচনা হয়, যেভাবে ইতিপূর্বের নূহের সমাজে হয়েছিল। বিদআতের প্রচলন, মূর্তি পূজা করা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দ্বীনের ইব্রাহিমের উপরে দৃঢ়ভাবে কায়েম আছে, কেননা আমর বিন লুয়াই তাদের বুঝিয়েছিল যেগুলি ইব্রাহিমী দ্বীনের বিকৃত নয়, বরং বিদআতে হাসানা অর্থাৎ ভালো কিছুর সংযোজন মাত্র। এজন্য সে বেশ কিছু ধর্মীয় রীতি পদ্ধতি আবিষ্কারও চালু করেছিল। যাই হোক, তো টোটালি সংক্ষেপে যতটুকু বললাম এর মধ্যে বোঝা গেল যে সেই সময়ও এই ধরনের মানুষ বা সমাজ নেতা, রাজনীতি সব কিছু ছিল এবং সেই সময়ও কিন্তু যারা সৎ সাহস যাদের ছিল না, সৎ সাহস বলতে দুঃসাহস ছিল, সাহস আছে এখন মানুষ কিন্তু আমানতদারি নয়, সত্যবাদিতা নয়, তাদের স্মৃতিশক্তি নেই, অতিথি পরায়ণতা নয়, মানে তারা অতিথিকে আপ্যায়ন করে না, কারো কাছ থেকে কিছু নিলে তাকে দিতে হবে এটা মনে করে না, সত্য কথা বলে না, কেউ কিছু রাখতে দিলে সেটাকে হজম করে দেয়। অতএব এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল না। যাদের মধ্যে ছিল না তারা ধ্বংস হয়েছে, আর যাদের মধ্যে ছিল তারা কিন্তু বিজয়ী হয়েছে, সফল হয়েছে। তাহলে এখনকার রাজনীতিতেও যদি কারোর এই আমানতদারি, সৎ সাহস, সত্যবাদিতা না থাকে, স্মৃতিশক্তি, অতিথি পরায়ণতা যদি না থাকে, তারাও কিন্তু টিকবে না। অতএব রাজনীতি টিকতে গেলে এগুলো অবশ্যই তোমাকে পালন করতেই হবে। এবং শিক্ষণীয় একটা শেষ কথা বলবো,